আসসালামু আলাইকুম, কামিং সুন রাজ ব্লগ। তো আমি আজ থেকে মনে গেঁথে নিলাম ডেলি ইউটিউব আইডিতে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজে ফানি ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আমি ব্লগ করব, কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, এগুলো দেখাবো তোমাদেরকে। আর যদি ভালো লাগে তোমাদেরকে আমাকে আর আমার ভিডিওকে, তাহলে আমাকে লাইক আর কমেন্ট করে দিবা। আর একটা গোপন কথা, ঘন্টি বাজিয়ে দিবা, ঠিক আছে? তো আজ থেকে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কি খাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ আমার লোক কেমন লাগছে তোমার ভাইকে, কেমনই লাগবে, যেরকম লাগার সেরকমই লাগছে আমাকে। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাকে দেখাবো। তো চলো। এই তো আমি চায়ের দোকান চলে এসেছি আর এখন সকাল সকাল আমি একটা গরম চা মেরে দিলাম। আর এখানে আমার বন্ধু বসে আছে, তো ওকে আমি বলছি কি তুই এক কাপ চা খাবি? তো এখন ক্যামেরা দেখে আর শর্মে বলছে না আমি খাবো না, ওই ভয়ে লজ্জা পেয়ে পালিয়ে গেল। আর আমি ওকে বলছি এখানে লজ্জা পাওয়ার কিছু নাই ভাই, এটা শুধু ক্যামেরা, তোর স্ত্রী নয়। দেবে হাসতে লেগে গেছে। बात तो सही है। তো চাটা খেয়ে আমরা একটু বেরিয়ে গেলাম বাইক নিয়ে ঘোরার উদ্দেশ্যে। আর একটু কিছু কাজ আছে, ওই কাজগুলো করে নিতে। তো আমরা এখন এখান থেকে বাইক দিয়ে যাবো একটা বন্ধুর দোকান, যার মোবাইল আছে, যেখানে আমি মোবাইলটা নিয়েছিলাম ওই বন্ধুর দোকান জয়জাম। তো ওখানে যাচ্ছি, তোমরাকে দেখাচ্ছি কী কী করবো না করবো। চলো দেখা যাক। তো আমি আমার বন্ধু দোকানে এসে আমার বন্ধুকে আমি বলছি কি বন্ধু তুমি আমার মোবাইলের দামগুলো বলো, অফারগুলো, তাই সবাই দেখে আসবে তোমার কাছে। তো ও বলছে লজ্জাতে আমি আমার ক্যামেরার সামনে আসবো না, আমাকে লজ্জা লাগে। আর বাকি লোকগুলো বলছে কি ক্যামেরাতে বলে দাও তুমি মোবাইলের অফারগুলো, কিন্তু বলতে লজ্জা পায়। আর ওই আসলে মোবাইলের একটু ক্যামেরা দেখেও ভয় পাই, তার জন্য আমি আর কিছু বললাম না, বেরিয়ে গেলাম এখান থেকে। তো আমরা এসেছিলাম ব্যাংকের কাজগুলো হয়ে গেল। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমরা ব্যাংক থেকে চলে এসেছি, এখন যাব আমরা কাহালার মাঠ। যেহেতু বন্ধুগুলো অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল, তার জন্য সব কিছু কেনাকাটা করে চলেই যাব। আর যে আমরা টমেটো খাবো আর আমরা কী কী করে, কত মজা করি না করি, সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা আমার পেজটাকে ফলো করে নাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে ঘন্টি বাজিয়ে দাও আর লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তো এখন চলো দেখা যাক আমরা কি করি না করি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখো আর আমাদের পাশে থাকো। তো আমরা এখন যাচ্ছি মাঠ, মানে মাঠে যে বন্ধু মিলে কিছু একটু পার্টি করবো, টমেটো খাবো, তার জন্য সব সামানপত্র কিনলাম আমরা। আর এটা হচ্ছে আমাদের সাহাবা, মানে সাহাবা। এখানে সবাইকে আসতে হবে একদিন, আমাকে তোমাকে সব মানুষকে, যেই মানুষ হয়ে জন্ম নিয়েছে তাকে এই জায়গাতে আসতে হবে। এই জায়গাতে অনেক স্বপ্ন আছে, সবারই স্মৃতি আছে, মানে অনেকজনের অনেক কেউ আছে, কেউ বাবা আছে, কেউ মা আছে, কেউ বোন আছে, কেউ ছেলে আছে, এরকম। তো সবাইকে আমার তরফ থেকে ছোটো বলো আসসালামু আলাইকুম। চারিদিকে সৌন্দর্য দেখো ভাই, মাঠে এগুলোই ভালো লাগে। চুরি করে টমেটো খাওয়ার মজা একমাত্র আমরাই জানি। আমরা 4-5 জন এসেছি বন্ধু মিলে, লোকের ভুঁয়ে চুরি করে টমেটো খাচ্ছি। এগুলো মজা একমাত্র আমাদের বন্ধুরা আর আমরা জানি কি মজা। তোমরা হয়তো ভাববা লোকের ভুঁয়ে টমেটো চুরি করছি বা কিছু না, এটা এনজয়, শুধু কিনে সবাই খেতে পারবে, কিন্তু এটা একটা ভালোবাসা, পুরনো কাল স্মৃতি। যেহেতু এখন এগুলো থাকছে না, সব বন্ধু বাইরে চলে এসেছে, কাজে চলে এসেছে, তো এখন সব বন্ধু এসেছে, তার জন্য আমরা সব টমেটো চুরি করে খাচ্ছি। তো তোমরা এনজয় করে দেখো ভিডিওটা। कौन है ये लोग, कहां से आते हैं? বন্ধুরা আমরা টমেটো খেতে গেছিলাম, আমরা সবটি বন্ধু মিলে। তো টমেটো খেতে যোগান্নার আমরাকে বলছে তোমরা কি করতে এসছো? আমি বলছি কি আমরা টমেটো খাবো, 1-2টাতে চলে যাবো। তো বলছি টমেটো খেতে হবে না, তোমরা চলে যাও। তারপর আমাদের সঙ্গে হয়ে গেল তর্ক। তো ওকে যোগান্নার দাঁড়ে না, আমরা ছোটো কাকার ন্যাংটা খিলাড়ি। তো আমরা ওকে চ্যালেঞ্জ করে দিলাম কি আমরা টমেটো খেয়ে দেখাবো। বলছি খেয়ে দেখাও। আমরা টমেটো খাইয়েছি ও আর নিয়েছি ও, দেখো করতি, দেখো দেখো। তাই মেজার হানাকে পারবে সামলাতে? আমাদেরকে পারে, আমরা ন্যাংটা খিলাড়ি। তাইলে দেখো কর্তিক টমেটো লিয়েছি, ছেলে বলছি ভদ্রভাবে আমরা 1-2টা খেতে এসেছি, খেতে দাও, না দিবে আরো বাড়ি প্যাক করে নিয়ে যাবে। এটা তো খেবেল লেগে এসেছি নাকি মামু? টুমটুম ট্যাও। একটা গান নাই, मेरे देश की धरती बोले सुगना बोले हीरे मोती, मेरे देश की धरती। সেম এই গানটার মতনই, দেশের সৌন্দর্য হচ্ছে এগুলাতেই।
মাঠে ঘাটে এগুলাতে দেখো কত না সুন্দর লাগছে। মজা ওই 5 তলা বিল্ডিং 6 তলা বিল্ডিং এগুলোতে নাই। এই সৌন্দর্য আর উৎসাহ আর ভালো মানে একটা মোহক, আলাদাই মোহক। এগুলোর সৌন্দর্য যারা আছে তারাই জানে। মানে গানটাই এর সঙ্গে মিলে গেছে। মানে দেখো এই জিনিসগুলো দেখো, মানে এত সুন্দর পরিবেশ, মানে বলাই মুশকিল। ধইনের ভুই ফুই এগুলো সব পেঁয়াজের, মানে সব সৌন্দর্যতে ভর্তি। আর কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছে বাড়ি এসে এভাবে ভুঁই ফুঁয়ে হাঁটা, ভালোবাসা বন্ধুদের সঙ্গে। প্লাস আমরা এক টিম গেলাম এই যে এখানেও চুরি করছে, মানে এখানেও খাচ্ছে সবাই। তারপরে আরও বন্ধুরা এসছে দোকানে, সব ওরাও 10-15 দিন এসছে। মানে এইগুলো সব ভালোবাসা, পুরোনো কাল স্মৃতিগুলো ভুলে না। এখন তো সব খেতে আসছে, আগে সব কাজ করতে আসতো, পেঁয়াজ তুলতে আসতো, ধনিটা কাটতে আসতো, এরকম সময় আসতো। এখন শুধু সবাই খেতে আসছে, যে হয়তো সব বাইরে অন্য অন্য কাজ করছে, কেউ বিজনেস করছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ ফেরি করছে, এরকম হয়ে গেছে। তার জন্য এখন হঠাৎ করে একদিন এলো সবাই, আর হয়তো নাও আসতে পারে, আর আসতেও পারে। বিষয়টা এরকম নয় যে আসবে না, আসতেও পারে। তো এগুলো সব বন্ধু, এটা আমার বাক্কাট, সবাই তো জানে এটা আমার বন্ধু। তারপরে এগুলো সব, তো এগুলো ক্ষতি নয়, মানে সব খেতে এসে একদিন শখকে, বুঝতেই পারছো। সৌন্দর্য দেখো কত সুন্দর লাগছে, এক সস্তার ফুল, তারপরে গাছ, তারপরে আকাশ, মানে এত সুন্দর পরিবেশ কি বলবো, যে এসেছে সে জানে। মাঠে খুব সুন্দর লাগে। আমরা হয়তো ডেলি আসতে পাই না, আমরা ডেলি আসতে পেলে ডেলি আসতাম। মাঠের ভালোবাসা, মাঠের স্যান, মাঠের একটা সৌন্দর্য আছে, বুঝতে পারলে? সেরকম ভালোবাসার কোথায় নাই। চায়ের দোকানেও নাই, ফ্ল্যাটেও নাই, হোটেলও নাই। এগুলো তো ভালো লাগে, যে 4-5 জন বন্ধু মিলে আসা, হাসি খিলি করা, পুরোনো কথাগুলো মনে করা। এরকম ভালোবাসা হয়তো সব জায়গায় আমরা দেখতে পাবো না, বুঝতে পারলে? তো আসো তোমরা মাঠ ফাটে একদিন আসো, বুঝতে পারবা কীরকম মজা লাগে। লোকের ভুয়ে টামাটুল খাওয়া, গাল খাওয়া, এগুলো সব ভালোবাসা। মানে বড় হয়ে গেলে এগুলো মিস করবো। হয়তো এখন কিছু মিস হচ্ছে না, যে আসতে যাচ্ছি, বড় হলে বুঝতে পারবো এই জিনিসগুলো, বুঝতে পারলে? তো এখন হয়তো বুঝতে পারবো না। তো চলো বাড়ির দিকে রওনা হয়ে, এখন অনেকক্ষণ হয়ে গেল। এখন একটা মানুষের সঙ্গে আমাদের বন্ধুর কথা কাটাকাটি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখা যায় কি হয়। গাল এই মানে হয়েছে একটু, তো বোন। তো যে টমেটোগুলো আমার বন্ধু হাতে নিয়ে আছে, টমেটোগুলো নিয়ে ঝগড়া। টমেটোগুলোর ভুঁই হচ্ছে ওই মানুষটা, আর ওই মানুষটা বলছে নাকি তুমি টমেটো কী করে তুললে আমাকে না বলে। তখন আমার বন্ধু বলছে দেখো এত টমেটো পাখিতে নষ্ট করছে, হয়তো তোমাদেরকে বলে না। আর আমরা মানুষ খেতে এসেছি 1-2 বার, বেশি দিন তো আসবো না। তো ওই জন্য কথা কাটাকাটি দিয়ে বললো কি ঠিক আছে বাবা, কিছু বলো না, চলো যাও তোমরাও খাও, কিন্তু কম নষ্ট করি না ফসল। ওই বলে আমরাও চলে গেলাম। উনি আর কিছু বললেন না, বলছে ঠিক আছে। তার জন্য আমার বন্ধুরা আর কিছু না কথা বাড়িয়ে চলে গেলাম, এইটুকুই, বেশি কিছু হয়নি। তাই বলে আমরা হাসতে হাসতে চলে গেলাম। তো আজকের ভিডিও এখান থেকে।